আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি আজকে রান্না করব সোনালী মুরগির মাংস। সোনালী মুরগির মাংস আমি আলু দিয়ে লাল লাল করে ঝাল করে রান্না করব। চলুন দেখি কিভাবে রান্না করছি। শুরুতেই মাংসগুলোকে আমি বরাবরের মতন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলো খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এরপর বাটা মশলাগুলো সব দিয়ে দেব। শুরুতেই আমি পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা দিলাম, এরপর আদা বাটাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নেব। মুরগির মাংস রান্না করার সময় আমি সব সময় বাটা মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিই। এরপর আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়োটা আমি মাঝে মাঝে মাংসতে ব্যবহার করি। যখন মাংসটা একটু ঝালঝাল ভুনা করি তখন আমি কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেই। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা না পুড়ে যায়। এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সাথে আমি কয়েকটা গোটা গরম মশলাও দিয়ে দিলাম। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসগুলো সব দিয়ে দেব। মাংসগুলো একটু নেড়েচেড়ে এর মধ্যে এখন আমি আলুগুলো সব দিয়ে দেব। যেহেতু সোনালী মুরগি রান্না করছি সেহেতু মাংস কিন্তু সেদ্ধ হতে বেশি সময় নেবে না, তাই জন্যে আমি আলু আর মাংস একসাথেই কষিয়ে নেব। মাংসের ঝোলটা আমি একটু মাখা মাখা করব, তাই জন্য কিন্তু আমি এখানে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। সব কিছু দিয়ে দেওয়ার পরে মাংসগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এইভাবে আমি ঠিক অনেকক্ষণ মাংসগুলোকে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। প্রায় অনেকক্ষণ মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি ঝোল দিয়ে দেব। আমি এই পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি যাতে করে মুরগির মাংস আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোল দিয়ে দেওয়ার পরে এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। এইভাবে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু সত্যি অনেক মজা হয়। রুটি বা ভাতের সাথে এইভাবে মাংসটা কিন্তু সত্যি অনেক বেশি দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি উপরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। মাংসের কালারটাও অনেক বেশি সুন্দর আসছে। আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে করে আমি আরও বেশি রান্নার ভিডিও করতে পারি।